সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো ফাইনালি গাইস, এগুলো হলো সিকলের হুক। তো এগুলো আর কি অর্ডার আছে। তো কোন জায়গায় অর্ডার আছে তোমাদের মনে হতে পারে। তো এই সিকলের হুকগুলো অর্ডার আছে হলো এর আগে আমি যে ফ্যানের গেলাম নিয়ে গেছিলাম কামাখ্যাগুড়িতে। তো কামাখ্যাগুড়িতে একটা দোকানে আর কি সিকলের হুকের অর্ডার আছে। তো তার জন্য আর কি সিকলের হুক বানানো হয়েছে। আর এই সিকলের হুকগুলো আর কি কামাখ্যাগুড়িতে দিতে যাবো আর কি। তো তার জন্য আর কি হোন্ডা সিটি সাইকেলের মধ্যে আর কি সেই সিকলের হুকের ব্যাগটা নিয়ে এফসিআই গোডাউনের পাশ দিয়ে নিউ কুচবিহার ওভারব্রিজের সামনে আসলাম। তারপরে বাস সাইডে ঢুকে গেলাম নিউ কুচবিহারে যাওয়ার জন্য, মানে নিউ কুচবিহার স্টেশনে যাওয়ার জন্য। যেহেতু নিউ কুচবিহারে যাইতে লাগবে কামাখ্যাগুড়ি যাইতে হইলে আমাকে। তো নিউ কুচবিহার স্টেশনে ঢোকার আগে এই জায়গায় ইন্ডিয়ার পতাকা আছে, খুব সুন্দর, অনেক উঁচু উঁচু আর কি। তো অনেক উঁচা আর কি সেই পতাকাটা, আর অনেক দূরের থেকে খুব ভালোভাবে আর সুন্দরভাবে দেখা যায়। তো তার জন্য আর কি তোমাদেরও আমি দেখাই দিলাম। খুবই সুন্দর লাগে যখন পতাকাটা উড়ে নিউ কুচবিহারের মধ্যে, অনেক দূর থেকে ভালোভাবে দেখা যায়, স্পষ্ট ভালোভাবে আর কি সেই পতাকাটা। তো যাই হোক, হোন্ডা সিটি সাইকেলটা আমি স্ট্যান্ডে নিয়ে এসে পড়লাম। তো এটা হলো নিউ কুচবিহার সাইকেল স্ট্যান্ড, দেখতেই পারলাম বাইকও রাখা আছে, সাইকেলও রাখা আছে। তো স্ট্যান্ডের থেকে আমাকে স্লিপটা ধরাই দিল সাইকেল রাখার। 18 তারিখ ছিল, দেখতেই পারলাম ডেটটা 18/8/2026। তো যাই হোক, সিকলের হুকের ব্যাগটা নিয়ে তারপরে সাইকেল হোন্ডা সিটি সাইকেল থেকে নামে তারপরে আমি স্টেশন তো স্টেশনের প্ল্যাটফর্মের ওইদিকে গেলাম। আর এদিক থেকে আর কি সে ইন্ডিয়ার যে পতাকাটা নিউ কুচবিহারে লাগানি আছে, তো সেটাও আর কি দেখা যাইতেছে খুব সুন্দরভাবে আর কি, যেহেতু বড়। তো যাই হোক, সিকলের হুকের ব্যাগটা নিয়ে আমি এখন নিউ কুচবিহার স্টেশনের ভিতরে ঢুকতেছি। তো তোমাদের মনে হতে পারে এত তাড়াহুড়া করতেছি কেন। তো স্টেশনে 5 নাম্বার প্ল্যাটফর্মে আর কি ট্রেনটা দাঁড়ায় আছে। যখনই টিকিট কাটলাম আমি, তো টিকিট কাটার পরে অনুসন্ধানে আমি জিজ্ঞেস করলাম, তো বললো 5 নাম্বার স্টেশনে ট্রেনটা দাঁড়ায় আছে, মানে 5 নাম্বার প্ল্যাটফর্মে সেই ট্রেনটা দাঁড়ায় আছে। তো ওইটা হলো সেই ট্রেন, এই যে ট্রেনটা দেখতেই পারলা। আর ঘড়ির কাটায় তখন বাজে 10টা 44, 5 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়ায় ছিল। তো যাই হোক, ফাইনালি এসে ট্রেনটা আর কি পাইলাম। আর টিকিটের অ্যামাউন্টটা ছিল কত তোমাদের মনে হতে পারে, তো 35 টাকা। আর আগের দিন আমি যখন ট্রেনে যাই এই ট্রেনটাই 50 টাকা দিয়ে টিকিট কাটছিলাম। তো যাই হোক, আজকে একটু 15 টাকা কম লাগলো। তো সিকলের হুকের ব্যাগটা নিয়ে আমি ট্রেনের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে সিটের নিচে রেখে দিলাম সেই সিকলের হুকের বস্তার ব্যাগটা আর কি। তো যাই হোক, তারপরে আমি বৈশা পড়লাম আর কি। পাশে একটা এক্সপ্রেস ট্রেন ছিল যেটা আর কি ডিব্রুগড় টু চণ্ডীগড়, দেখতেই পেলাম সেই ট্রেনটা। তো 10টা তখন 45 বা 50 মতন বাজে। তো তখন আর কি সেই ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে দিল। তো তারপরে কিছুক্ষণ পরে আর কি 11টা 25 বাজে ঘড়ির কাটায়। তো তখনই আর কি সেই ট্রেনটা আর কি ছেড়ে দিল নিউ কুচবিহার থেকে, যেইটা লোকাল ট্রেন আর কি, এনজিপি টু নিউ বঙ্গাইগাঁও আর কি। তো সেই ট্রেনটা আর কি ছেড়ে দিল নিউ কুচবিহার স্টেশন থেকে আর কি। তো তোমরা দেখতে পারলা কোন নদী এটা তোমাদের মনে হতে পারে, তো বৌডি নদী, যেটা আর কি নিউ বানেশ্বর স্টেশনের আগেই পড়ে। তো এই নদীটা পার করার পর তারপরে আর কি সিটের মধ্যে রিল্যাক্স আর কি বসে পড়লাম ট্রেনের ভিতরে আর কি। তো তারপরে বাইরের দৃশ্যগুলো দেখতেছিলাম আর কি, মাঠ ঘাট খুব সুন্দর আর কি, সে ট্রেনের থেকে দেখার একটা ফিলিংসই আলাদা ধরনের চলন্ত অবস্থায়। তো যাই হোক, সেগুলো দেখতে দেখতে এসে পড়লাম 12টা 2 আর কি সেই নিউ আলিপুরদুয়ার স্টেশনের এই জায়গায়। এটা হলো সেই নিউ আলিপুরদুয়ার স্টেশন, তোমরা দেখতে পারলা খুব সুন্দর আর দারুণ, মানে দারুণ লাগতেছে সেই নিউ আলিপুরদুয়ার স্টেশনটা। তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো, আবার নেক্সটে দেখা হবে।